যদি ভারতের আইনে সেন্সর কোনো ছবি দেখার পারমিশন দেয়, আপনি আটকানোর কি? ফ্যান ফ্যান মানবো না। আপনি শুনে নিন, আমার যদি কাস্টিং এর জন্য যিনি অভিনয় করবেন তিনি রাজি থাকেন, আর আমার যদি মনে হয় এটা ইম্পর্টেন্ট, গিল্ড কি বলবে, এই ফেডারেশন কি বলবে, কালকে আমার কাট ক্যান্সেল করে দেবে, এই হবে না, 1 ঘন্টা 10 মিনিট বেশি শুটিং করা যাবে না, লাইট অফ করে দেবে, এই যে একটা রাইটারকে জানি, অনেক প্রডিউসারকে জানি, অনেক ডিরেক্টরকে জানি, অনেক স্টোরি জানি, সে সমস্ত স্টোরি মূলেই বিনাশ করা হয়েছে এবং তাকে করতে দেওয়া হয়নি, এবং তার একাধিক পন্থা অবলম্বন করা হয়েছে। আপনার রাত্রি 2টোর সময় আমি জানি যে কোনো ডিরেক্টরের বাড়িতে পুলিশ চলে গেছে, হয়তো কেস জেনারেট করা হয়েছে, ফলে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আমার মনে হয় দেখুন, পর্দা এমন একটা মাধ্যম যেখানে প্রত্যেক বক্তব্যকে অ্যালাউ করা উচিত, মানুষের উপর ছেড়ে দেওয়া উচিত সেই ছবি মানুষ দেখবেন কি দেখবেন না। এখানে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে বিশেষ পারমিশন নিয়ে বেঙ্গল ফাইলস দেখাতে হয়েছে, এই পরিস্থিতি কেন তৈরি হবে আমার প্রশ্ন। এখানে সরাসরি যে কোনো অন্য ছবি দেখাতে গেলে দরজা বন্ধ করে দেওয়া হবে, কেন হবে? মতামত সবার আছে। যদি ভারতের আইনে সেন্সর কোনো ছবি দেখার পারমিশন দেয়, আপনি আটকানোর কি? এখানে একদম একটা কথা এক্ষুনি না বললে মানে ঠিক হবে না, সেটা হচ্ছে আপনারা জানেন যে অনিক দত্তর ভবিষ্যতের ভূত ছবিটা সিনেমা হলে রিলিজ করে দেওয়ার পর নামিয়ে দেওয়া হয়েছে, তিনি কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়েছেন, বিগত রাজ্য সরকার 20 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে বাধ্য হয়েছে, ছবিটা আবার হলে রিলিজ হয়েছে। এই ছিল আমাদের প্রডিউসারদের অবস্থা, যে আমি একটা সিনেমা বানাবো, সেখানে যদি আমি একটা খুব ভালো, দক্ষিণ ভারতে হয় কত প্রতিবাদী ছবি, কত দুর্নীতি নিয়ে ছবি, কিন্তু সেখানে কেউ এরকম করে না। তো এখানে আমাদের হয়েছে এটা, যে ছবি হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তারপরে আরও অনেক শুটিং বন্ধ করে দেওয়া হবে, রন্ধন হল পাবো না, এরকম জিনিস আমাদেরকে তো সহ্য করতে হয়েছে। আজকে এই একটা সময় এসছে যখন আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি, এই কাজের সুযোগ নিয়ে তো সবার আগে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে অভয়াকাণ্ড, সেটা নিয়ে আমরা ছবি শুরু করেছি। আমি অনিকদার বিষয়ে একটি কথা বলতে চাই। মানে আমার মনে আছে, আমি সেদিন সেন্সারে অপেক্ষা করছিলাম আমার ছবির সেন্সারের জন্য। লাস্ট যে ছবিটা আমি 2017 করেছি, আমি ভুল না করলে সেদিনই ওনার ওই মেঘনাদ বধ রহস্য বা এই ছবি না, মেঘনাদ বধ রহস্য, এই ছবিটা হচ্ছে ওনার সেন্সার হওয়ার বিষয় ছিল। সেই দিন আমার প্রথম পরিচয় হয়েছিল। আমার মার্জনা করবেন, আজকে উনি আমাদের মধ্যে নেই, ওনার প্রতি পূর্ণ মানে যেখানেই থাকুন শান্তিতে থাকুন, এটুকু বলে আমি শুধু একটাই কথা বলবো, যে আমরা সময় পেলাম না ওনাকে হচ্ছে এই নতুন পরিবেশ দেওয়ার, এবং ওনার যে চলে যাওয়া অবসাদের কারণ শুধুমাত্র যে পারিবারিক হয় বা অন্য কিছু হয়, এটা আমি মনে করি না। একজন চলচ্চিত্র পরিচালকের কাছে তার ছবি তার সন্তানের মতো, একজন প্রডিউসারের কাছে তার ছবি তার সন্তানের মতো। তাকে যে জিনিস পশ্চিমবাংলায় ফেস করতে হয়েছে আজকে এই চলে যাওয়ার জন্য, তারা দায়ী কিনা যারা তার ছবিকে হত্যা করেছেন, যারা তাকে এখানে প্রপারলি কাজ করতে দেননি, তাদের কি ভূমিকা ছিল আমার মনে হয় সেটা খতিয়ে দেখা উচিত। এবং ভারতীয় আইনে এরকম প্রভিশনও আছে যে অনিচ্ছাকৃত হত্যার মামলা যদি কেউ এরকম রেসপন্সিবল থাকেন, সেসব ক্ষেত্রে খতিয়ে দেখে দায়ের করা উচিত, অ্যাকশন নেওয়া উচিত। আমার মনে হয় এইরকম প্রথিতদশা একজন গুণমুগ্ধ আমরা সবাই, এরকম একজন ডিরেক্টর আমাদের ছেড়ে চলে গেছেন, তার জন্য এই অপদার্থতাও দায়ী যারা তার ছবির সাথে এই ধরনের আচরণ করেছে। আর একটা কথা জাস্ট না বললেই হবে না, একটা বাচ্চা ছেলে পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে এসে SRFTI ভর্তি হয়েছে, সে নিজে একটা ডিপ্লোমা ফিল্ম বানিয়েছে একাডেমি অফ ফাইন আর্টস, সেই ছবিটা সেন্সার হয়ে গেছে। সবকিছু হওয়ার পর আপনারা সবাই জানেন যে সিনেমা হলটা কিভাবে রিলিজ হওয়ার 2 দিন আগে হল থেকে নামিয়ে দেওয়া হল, মানে হলে সেটাকে শো দেওয়া যাবে না, জাস্ট একজনের একটা ইমেলের ভিত্তিতে সেই ছবিটা রিলিজ হলো না। তারপরে তার কাছে কত রকমভাবে তার উপর অত্যাচার করে, আমরা কয়েকজন লোক ছিলাম যারা সেই সময় হয়তো সোচ্চার হয়েছিলাম, অনেকেই দাঁড়াতে পারেনি, আমি বা দু একজন প্রযোজক বা কয়েকজন ডিরেক্টর তার পাশে দাঁড়িয়েছিলেন। তারপরে অনেক ঘটনা ঘটে গেছে, সেই ঘটনা, টাকা পয়সা দেয়া নেয়া সবকিছু করে 2 সপ্তাহ পরে সেই সিনেমাটা রিলিজ হয়েছে। একটা বাচ্চা ছেলে, জাস্ট তার প্রথম ছবি ডিপ্লোমা ফিল্ম, সে SRFTI থেকে সেটা হচ্ছে ওখানকার লোকদের নিয়ে বানিয়েছিল, খুব কম টাকার ছবি। সেই সিনেমাটা রুদ্রনীল ঘোষ ছিলেন, ঠিক আছে, রুদ্র সেই সিনেমাতে আছে। এই সমস্ত কি কারণ আছে, আমি কারণটা ব্যাখ্যা করতে আমার থেকে আপনারা অনেক বেশি জানেন, কিন্তু এইভাবে সিনেমার সেন্সার হয়ে যাওয়ার পর যে আটকে দেওয়া যায়, এটা একমাত্র সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে আমরা বারবার দেখেছি। সেই বিষয়টা কখনো পলিটিক্যাল হতে পারে না। যারা পলিটিক্যাল বানিয়েছিলেন তারা ক্রিমিনাল। আমরা এই ছবিতে ক্রিমিনালদের চরিত্রের উপরে থাকা মুখোশটা
টেনে ছিঁড়ে ফেলে দেবো। এমন অনেক ঘটনা দেখাবো যে ঘটনা এই ঘটনার সাথে যুক্তরাও জানেন না। আমাদের রিসার্চ টিম সেগুলো তুলে নিয়ে এসছে, সেগুলোর উপর ভিত্তি করে এই ছবিতে আমরা সে সমস্ত বিষয় তুলে নিয়ে আসবো। গত সরকারে যে অনাচার হয়েছে এই ঘটনাটাকে কেন্দ্র করে সেটার উপর কি একটা জোর থাপ্পড় এই ছবি দেখবার পর জনগণ বিচার করবে। জনগণের জন্য বানাচ্ছি ছবি, যারা দর্শক তারা ঠিক করবে। ছবি তো তারাই বলে দেবেন কেমন হবে আর কেমন হবে না। এর আগে হলে এখন থেকেই বলে দিত অনুমতি নেই, অমুক হবে না। দুজন হিরোকে ফোন করে 4 বার চমকানো হতো, ডিরেক্টরের নামে 4টে ক্রিমিনালের মামলা হতো, প্রডিউসারের 5টা ফাইল খুলে যেত। এসব হতো, এসব হতি, এসব হবে না। বানাবেন, ভালো করে ছবি বানাবেন সবাই। আমরা চাই ইন্ডাস্ট্রি এই জায়গায় যাক। কাউকে বাদ দেওয়া আমাদের নতুন সরকারের উদ্দেশ্য নয়, কিন্তু যে ভুল আছে সেগুলো শুধরে নিতে হবে, যেগুলো অন্যায় আছে সেগুলোকে বাদ দিতে হবে। যেহেতু ডবল ইঞ্জিন সরকার এক ছাতা এবং ইন্ডাস্ট্রির উন্নতি করতে হবে। ভাই ইন্ডাস্ট্রির উন্নতি মানে একাধিক ফান্ডের সোর্স আনতে হবে। এখানে আরো বেশি করে ছবি তৈরি করতে হবে। আগামী দিনে যাতে আরো অনেক প্রডিউসার ফান্ডিং করেন, এখানে টাকা লাগান, সেই ব্যবস্থা করতে হবে। লোকে আরো বেশি বেশি করে কাজ পাবে। সাউথে আর এখানে হবে না কেন? এখানে শুধু একজন কামাবেন, তাদের বিশ্বাস ভেঙে গেছে। মানুষের বিশ্বাস ভেঙে গেছে বলে তাদেরকে বিদায় করে দিয়েছে। আবার অনেকে বলছেন আবার একজন আসবে, কোনো একজন স্বরূপ বিশ্বাস গেছে বলে আবার কেউ এসে ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করবেন, এরকম হবে না। কালচারাল ইনফরমেশন মিনিস্টার তিনি দায়িত্ব নেবেন, 2-1 দিনের মধ্যে তিনি চালাবেন, সরকার চালাবে। এখানে সরকার সংবেদনশীল সরকার। এখানে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা দেখবেন যাতে এখানে সবাই কাজ পান, সবাই নির্দিষ্টভাবে এখানে ইন্ডাস্ট্রির উন্নতি হয়। যাতে এখানে কাউকে বাদ দেওয়া হচ্ছে উদ্দেশ্য না। কিছু জমিদার আছে, তারা বলেন একে ব্যান করে দেওয়া হলো, তাকে ব্যান করা। আরে ভাই ভুল হয়েছে, ডাকো, কথা বলো, সেটেল করো। এই সেক্টর থোড়ি কি মারামারি সেক্টর নাকি? এখানে কি তোলাবাজারা ছবি বানাতে আসবে নাকি, না গুন্ডারা করবে? ইন্ডাস্ট্রিতে ক্রিয়েটিভ মানুষরা আসবে, কথা বলে কি মেটানো যায়। আমি জানি অনেকের বন্ধ করে দিয়েছে, বললো একে ব্যান। কেন ভাই? ঝামেলা হয়েছে, গন্ডগোল হতে পারে, ডাকতে হবে, বসতে হবে, কথা বলতে হবে, সেটেল করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। যাকে আমি ব্যান করে দিলাম সে গত 5 বছরে যে ক্রিয়েটিভ সাপোর্ট দিতে পারতো ইন্ডাস্ট্রিকে, সে দিতে পারলো না। লস কার? আমাদের ইন্ডাস্ট্রি। ক্ষতি কার? আমাদের সংস্কৃতি। অনেকটার মতো লোককে চলে যেতে হয়েছে কেন? এই ব্যান সংস্কৃতির জন্য, এই ছবি না করতে দেওয়ার জন্য। আজকে তার জন্য আমরা রেসপন্সিবল। নতুন ছেলেরা এসে কাজ পাচ্ছে না কেন? কারণ আপনি কার্ড নিয়ে বাড়িতে বসে রয়েছেন, আপনার 4টে মাতাল সেই কার্ড ভাড়া খাটাচ্ছে। ক্রিয়েটিভিটি হারিয়ে যাচ্ছে স্ট্রাগলারদের কাছ থেকে। স্ট্রাগলারদের সাপোর্ট দিতে হবে, তাদের জন্য আলাদা হল তৈরি করতে হবে, তাদের ব্যবস্থা করতে হবে, ইন্ডাস্ট্রিকে নতুন ভাবে ভাবতে হবে। যারা কাজ পাচ্ছে না তাদের অল্টারনেটিভ জব অ্যারেঞ্জমেন্ট দিতে হবে, তবে না ইন্ডাস্ট্রি জেনারেট করবে, ডেভেলপ করবে। সারাদিন 4 জন বসেছে, ভাবছে একজন চলে গেছে আমি এবার দখল নিব, আমি দখল নিতে পারিনি, ওয়েক্স দখল নিল। এসব হবে না ভাই, এসব বন্ধ করতে হবে। বেশি বাড়াবাড়ি করলে সেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হিসেবে ট্রিটেড হবে। করবেন না এরকম। সবাই মিলে ছবি করুন, ছবি দেখি, সবাই মিলে আসুন। আমি জীবনে আমি প্রত্যাখ্যান ফেস করিনি, আর এই স্ক্রিপ্টে প্রত্যাখ্যান করার মতো কারোর কোনো জায়গা নেই। তো ফলে আমি অন্য কারোর কাছে যাইনি, বলিনি। আমি একজনকেই বলেছি, তিনি বলেছেন হ্যাঁ আমার সময় ছিল না। তো ফলে আমি, এটা আমার দোষ, এটা আমার দায় যে একজন এই লেভেল থেকে, এই জায়গায় থেকে আমি করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আমি তখন করতে পারলে, আরো আগে করতে পারলে ভালো হতো। তবে হ্যাঁ, আমি শুনেছি যে অনেকেই নাকি প্রত্যাখ্যাত হচ্ছে, তখন নাকি অনেকে নিয়ন্ত্রণ করতো। আমি জানি নিয়ন্ত্রণ হতো। এখানে একটা রেজিস্ট্রেশন এজেন্সি আছে, সেখানে আগে স্ক্রিপ্ট জমা পড়ে গেলে সেই স্ক্রিপ্ট নবান্ন থেকে পাস হতো, কালীঘাট থেকে পাস হতো। আমি সব পলিটিক্যাল কথা বলতে চাই না, বাট দ্য ফ্যাক্ট যে সরাসরি একটা নির্দিষ্ট অদৃশ্য সেন্সার ছিল, যাতে কেউ ছবি স্বাধীনভাবে না করতে পারে। এটা বন্ধ হওয়া দরকার। এই দেখুন আজকে ন্যাশনালি কত ছবি আমার মতের বিরুদ্ধে হয়, সেটা আমি দেখতে চাই না। সেরকম জিনিস প্রপাগান্ডা ফিল্ম হয়, হ্যাঁ, কিন্তু সেটা পাস করে কে? সেন্সার। তো সেন্সার যদি ভারতীয় আইনে কোনো ছবি পাস করে, আপনি কে হলধর পটল এটা আটকানো করবেন?
এতদিন আগে সাহসটা হচ্ছিল না যে এই ধরনের স্ক্রিপ্ট নিয়ে কাজ করা? সত্যি তো যে অনেক কাজ মানে সাহসের ভয়ে আমাদের ইন্ডাস্ট্রি থেকে পালিয়ে গেছে, সেই অভয়টা কি কোথাও পেলে? তার এই জন্য কি ধরনের স্ক্রিপ্ট বলে নয়, যে কোনো সিনেমা করতে গেলে আমাদের একটা প্রত্যেকদিন রাত্রে ঘুমাতে যাওয়ার সময় মনে হতো যে কাল সকালে শুটিং এর কল টাইমে শুটিংটা শুরু হবে কি। যে কোনো বিষয়ে গন্ডগোলটা একদম মানে কোনো কারোর কাছে যদি আমরা হচ্ছে কোনো বিষয়ে যদি সব নিয়ম মেনে আমরা কাজ করেছি, কোনোদিন এরকম কেউ দেখাতে পারবে না যে কারো তৈরি করে দেওয়া কোনো নিয়ম, সেটা যতটাই হচ্ছে আমাদের আপত্তি থাকুক না কেন, আমাদের নিয়ম মানতে আমরা মেনেছি চিরকাল। কিন্তু এই নিয়ম মানার পরেও যে যে আমাদের উপর চাপ প্রয়োগ করা হতো, সেইটা আর নেই। কারণ আমি আপনার ইলেকশনও শুটিং করলাম, প্রায় 4-5 দিন শুটিং করলাম। সেখানে কিন্তু এখন আর এই ঝামেলাগুলোর বিষয়গুলো যেগুলো আগে আমরা ফেস করতাম সেগুলো নেই। এখন খুব নির্দ্বিধায় সবাই খুব কোঅপারেটিভ, এবং সমস্ত টেকনিশিয়ানদের দেখেও মনে হচ্ছে তারাও খুব হ্যাপি, তারাও হচ্ছে কাজ করছে আনন্দের সঙ্গে কাজ করছে। আর দাদা আরো সিনেমা করুন, তারা রিকোয়েস্ট করছে। টেকনিশিয়ানরা তো আমাদের মূল স্তম্ভ, জাস্ট টেকনিশিয়ানদেরকে ছাড়া তো আমি কাজ করতে পারবো না। হয়তো একজন ডিরেক্টর একজনের মতো আরেকজন আসবে, টেকনিশিয়ান যারা মূল যারা থাকে তাদের ছাড়া কিন্তু আমরা সিনেমা করতে পারবো না। তাদের যে মুখ চোখের অবস্থা, যে গিল কি বলবে, এই ফেডারেশন কি বলবে, কালকে আমার কাট ক্যান্সেল করে দেবে, ঠিক এই হবে না, 1 ঘন্টা 10 মিনিট বেশি শুটিং করা যাবে না, লাইট অফ করে দেবে, এই যে একটা কালচার তৈরি হয়েছিল ওয়ার্ক কালচারের, সেইটা জাস্ট ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে। এই ম্যাজিকটা পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষ করেছে, একটা সরকারকে পরিবর্তন করে। সেই জন্য আজকে আমরা খুব ভালোভাবে সিনেমা শুটিং করতে পারছি। এরপর হয়তো আরো অনেক নিয়মকানুন নতুন সরকার এসছেন তারা করবেন, এবং আমরা আশা রাখছি যে সেই সমস্ত নিয়মকানুন যা হবে সবটা আমরা মানবই, এবং সেই নিয়মকানুনগুলো অনেক ভালো হবে, মানে নিয়মকানুনগুলো সিনেমা বান্ধব হবে, আর এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির জন্য ভালো লাভ, ভালো ফল দেবে। আরজিকর কাণ্ড বলে কি বিষয়টা অনেক সেন্সিটিভ, এবং এটাকে হ্যান্ডেল করতে হবে কি অনেক সংবেদনশীল হবে প্রযোজক হিসেবে? খুবই মানে খুবই দায়িত্বশীল একটা জায়গা, একটা সেন্সিটিভ এমন একটা ইস্যু। অনেকে অনেক রকম মত থাকবে, মতামত থাকবে, যুদ্ধ মত থাকবে। আমাদের একটা জায়গায় দাঁড় করিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা ঠিক করে নিয়েছি যে আমরা না ঘটনাগুলোকে কোথাও মানে হয় না সিনেমাতে একটু মানে একটু সিনেমাটিক লিবার্টি এসব না করে, যা এত ঘটনা আছে এই ঘটনা রাজ্যিক ইনসিডেন্টস এর মধ্যে, সেগুলো দেখিয়ে দিলেই মতো সেটা কোনো সিনেমাকেই হার মানাতে পারে। এত কঠিন কঠিন বিষয়, এমন এমন জায়গায় এত মানে দুঃখের বিষয়, এত বেদনার বিষয়, এই বিষয়গুলো যদি আমরা যেরাম আছে সেরাম যদি আমরা দেখিয়ে দিই, তাহলেই কিন্তু এটার মধ্যে সিনেমাটিক লিবার্টি নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ওটা পুরোটাই একটা আতঙ্কের মতন, মানে একটু ভয় লাগে দেখতে যে এরকম ঘটনা ঘটেছে, আর সেই ক্রাইমটাকে চাপতে আরো ক্রাইম হয়েছে। এইসব জিনিসগুলো যদি আমরা সোজা সাপটা ভাবেই দেখাই, তাহলে অনেক গল্প আছে এর মধ্যে, সেটা আমাদের সিনেমাটা বাংলা হবে। যদিও বা নাম অভয় আমরা দেখতে পাচ্ছি, তাই স্বাভাবিকভাবেই উঠে আসছে সেই কাণ্ডটির কথাই। তো সেখানে দাঁড়িয়ে বায়োপিক নয় বলা হচ্ছে, কিন্তু তাহলে কি তাদের মা বাবার সাথে কথা বলা হয়েছে? যে হ্যাঁ, মানে আমাদের এই সিনেমাটার যেহেতু কারো বায়োপিক নয়, এবং যেহেতু একটা পাবলিক ডোমেনে একটা ইনসিডেন্সের উপর based করে, তাই আইনত আমার মনে হয় না যে কারো পারমিশন, কিন্তু হ্যাঁ ওনাদের আশীর্বাদ আমাদের দরকার। আমরা ওনাদের সাথে দেখা করে এসেছি, ওরা আমাদের সঙ্গে কথা বলেছেন, ওনারা আশীর্বাদ দিয়েছেন। দেখা যাক, সিনেমাটা তৈরি করতে শুরু করি, তারপরে ওদের কাছে প্রয়োজনে আবার যাবো। ভয়ের বিষয়টা যেহেতু চলে গেছে বললে রানারা, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে প্রডিউসারদের সঙ্গে মিটিং করছেন পাপিয়া অধিকারী, সেটা আমরা দেখেছি। তার সাথে কি